3 দিন আগে আমরা সবাই সুদ হারাম, ওই ভদ্রলোক সুদী, সেই ব্যক্তি জাহান্নামের কুকুর বলি নাই? আমরা সেদিনও যেটা বলতেছি আজকেও সেটা বলতেছি, কিয়ামতের দিন সকালবেলা সেই কথা বলবো, কথার মধ্যে নাড়সাড় নাই। কেন? কারণ রাজনৈতিক আমার প্রচার, রাজনৈতিক আশা আমার ভিতরে নাই। আমার ভিতরে যদি এটা থাকতো তো আমি বলতাম এটা সাদা, 2 মিনিট পরে কালো, আবার বলতাম সবুজ। এখন আমার ভাই পাক্কা মুমিন হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? বড় তাজি। সুতরাং আমি আপনাদেরকে বলবো, ভালো করে চিন্তা করে দেখবেন, মানুষের, তরুণ প্রজন্মের ইমোশন নিয়ে খেলবেন না। এটা আল্লাহ পাকের মেহেরবানি। তরুণ প্রজন্ম আপনাদেরকে যেমন ভালোবাসে আমাদেরকেও ভালোবাসে। হয়তো আপনাকে 2 লাখে ভালোবাসেন, আমাদেরকে একটা দিন, কোনদিন যদি আল্লাহ তৌফিক দান করে, মসজিদে দোয়া করতেছি আল্লাহর দরবারে, আল্লাহ 2 জনকে একসাথে স্টেজে বসার তৌফিক দান করেন। আমিন বলেন সবাই। সেদিন আমরা দেখব, সেদিন দুনিয়া দেখবে, সেদিন দুনিয়া দেখবে। আপনিও আপনার সিনিয়র নিয়ে বসবেন, আমিও আমার সিনিয়র নিয়ে বসবো, একই বিষয়ে কথা বলবো, একই বিষয়ে। সেদিন দুনিয়া দেখবে রাজনীতি ধর্ম না ধর্মের মধ্যে রাজনীতি। ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, একেবারে রাত যেভাবে দিনকে এনভেলপ করে ফেলে, সেভাবে ফিতনার চাদরে আমরা আবৃত হয়ে যাব। এমন ফিতনা হবে, এমন মানুষ এত কনফিউজড হবে, মানুষ দিনের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। মসজিদের মধ্যে মুসল্লি ভরা থাকবে, মুমিন থাকবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। বড় আজীব বিষয় না? এখন এই ফিতনাগুলো হয় কেন? ফিতনা হওয়ার প্রধান কারণ, প্রথম কারণ হচ্ছে আল জাহাল। জাহাল মানে মূর্খতা। অর্থাৎ আমি কোনো কিছু জানি না, একটা বিষয়, কারণ পড়ি নাই, জানি না। দ্বিতীয় হচ্ছে আমি পড়েছি নিজে নিজে, কিন্তু ভালো করে বুঝতে পারি নাই, ভালো করে বুঝতে পারি নাই। এই না জানাটা অসম্ভব খতরনাক জিনিস। আপনি যদি না জানেন, কাউকে সম্মানও করতে পারবেন না। If you don't know anybody, you cannot respect him. For example, এখানে যদি MIT ভিসি সাহেব আছেন, পাশে বসে থাকে বা এখানে বসে থাকে, you cannot respect him until you know that he is VC of MIT. এই জন্য জাহাল খতরনাক জিনিস। জাহাল হচ্ছে অন্ধকার। অন্ধকারের মধ্যে যেমন আপনি আরেকজনকে দেখতে পান না, জাহালও সেরকম, মূর্খতাও সেরকম। আপনি মানুষকে কি করতে পারেন না? জাজমেন্ট করতে পারবেন না, বিকজ অফ দি ইগনোরেন্স। ফিতনা হওয়ার অনেক কারণের মধ্যে মৌলিক কারণ হচ্ছে কি? জাহাল। জাহাল হওয়ার কারণে আমি কোরআন কিভাবে বুঝার দরকার সেটাও জানি না, হাদিস কিভাবে বুঝার দরকার সেটাও জানি না, সলফে সালেহিনে উম্মত এই বিষয়গুলোকে কিভাবে ডিল করেছে সেটাও আমরা জানি না। জাহাল, মূর্খতা, যে কোনো বিষয়ে। এরপরে হচ্ছে আল হাওয়া। আল হাওয়া মানি আমরা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এগুলা কি বলেছে, এগুলা ডাজন্ট ম্যাটার। আমরা আমাদের এই জায়গা থেকে বের হতে পারি না। ইভেন পার্টির ক্ষেত্রেও, আমি যেই পার্টি করি সেই পার্টি যদি বলে হোয়াইট মানি ব্ল্যাক, আপনিও বলবেন হোয়াইট মানি ব্ল্যাক। সেই পার্টি যদি চুরি করে বাংলাদেশকে বাইরে বিক্রিও করে দেয়, তবু আপনি বলবেন যে না না না, এটা আসলে বিক্রিটা, হুজুর আপনি বুঝতেছেন না যে বিক্রিটা বড় দরকারি বিক্রি ছিল। এটাকে কি বলে? হাওয়া। হাওয়া মানি আপনি সেন্টার পয়েন্ট থেকে বের হইতে পারতেছেন না, সেন্টার পয়েন্ট থেকে বের হইতে পারতেছেন না। ফাইত্তিবাউল হাওয়া ইয়াহবি বিসাহিবিহি ফি নারি জাহান্নাম ইজ লাইসা লাহু ইমামুন ইয়াত্তাবিউহু বিহাক বাল ইয়াত্তাবি মা তাহওয়া নাফসুহু বিদুনে যাবিতিন। কারণ হাওয়া বলতে আমার জীবনে কোনো প্রিন্সিপাল নাই। প্রিন্সিপাল বলতে মানে যে কোনো একটা মূলনীতি, আমি এই মূলনীতি অনুসরণ করতে হবে। অথবা আমার জীবনে একজন আদর্শ পুরুষ আছে, আমি সেই পুরুষকে অনুসরণ করি, সেই পুরুষকে অনুসরণ করি মূলনীতির আলোকে। আমি যদি এগুলা করি তাইলে তো আমি দিনকে দিন, রাতকে রাত বলতে পারবো, সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারবো। কিন্তু ইগনোরেন্স এত খারাপ জিনিস। ইগনোরেন্স মানুষকে কোথায় ঠেলে দেয়? হাওয়ার দিকে ঠেলে দেয়। তখন আপনি কিছু ইনফরমেশন নিয়ে আমাদের কি হয়ে যায়? নাড়াচাড়া হয়ে যায়। যখন আপনার মধ্যে জ্ঞান থাকবে না কিন্তু ইনফরমেশন আছে। এই যে আপনি যখন খবরগুলা শুনেন, এটা কি জ্ঞান বলে না তো, এটা কি ইনফরমেশন বলে। দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন নলেজ এন্ড ইনফরমেশন। ইনফরমেশন যখন আপনার মধ্যে অনেক হয়ে যায়, এই আপনি গুগলে তালাশ করলেন পাইলেন, এখানে তালাশ করলেন পাইলেন, কি এখন আপনি জিনিসগুলোকে সেট কেমনে করবেন? তখন আপনার মাথা খারাপ হয়ে যায়। কি হয়ে যায়? আপনি অর্গানাইজ করতে পারতেছেন না। কেন অর্গানাইজ করতে পারতেছেন না? কারণ আপনার মধ্যে তো জ্ঞান নাই। জ্ঞান কেন নাই? কারণ আপনি জ্ঞানীর কোনো মজলিসে বসানো নাই,
সেজন্য আপনি অর্গানাইজ করতে পারতেছেন না, কোনটা কোন জায়গায় রাখবেন আপনার আইডিয়াই নাই। তো জিনিস যেটা যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় রাখতে পারছেন না। এন্ড অফ দা ডে আপনার ভিতরে যে একটা নফস আছে, আপনি আলটিমেটলি ওইটার পিছনে পিছনে চলতেছেন। প্রত্যেক ব্যক্তি ডান বাম না দেখে আমরা যদি নিজেরা নিজেদেরকে পরখ করি আমরা বুঝতে পারবো সেটা। বাংলাদেশের মধ্যে পলিটিক্যালি বা রিলিজিয়াসলি এই ঘটনাটাই ঘটতেছে। আপনি দেখেন এই যে এক ব্যক্তি, কোন এক ব্যক্তি বলতে বলতে এতটুকু বলেছেন, যেমন তাবাররুক। আমাদের আজকে হক ভাই বুঝই তাবাররুক এনেছে, হ্যাঁ আচ্ছা। এখন আমি যদি মনে করি যে তাবাররুক ভালো জিনিস না, তাহলে আমি কি বলবো? হক ভাই তাবাররুক এনেছে, বাট আমার মনে হয় তাবাররুক এটা শরীয়ত সিদ্ধ না, তবু আপনারা এনেছেন, আপনাদের ব্যাপার, আমি খাবো না। ভদ্রলোকের কথা এটা। কার কথা? ভদ্রলোক। এখন আপনি এত বড় আলেম হয়ে মজলিসের মধ্যে বলবেন তাবাররুক আনা উচিত না, তাবাররুক এটা মানুষের গু গু, এটা কি? এটা কি বললেন? এটা কোনো ভালো মানুষের কথা? এত বড় আলেম আপনি, আপনারা বুঝতে পারতেছেন এই পর্যায়ে চলে গেছি। তো এটারে কি বলে? এটারে হাওয়া বলে। কেন? আপনি কোরআন সুন্নাহর সমুদ্রে নিক্ষেপ করে কোথায় আসছেন? নিজের আনা থেকে বের হইতে পারেন না। আবার এইটাকে সাপোর্ট করার জন্য আরো 20 জন পিছনে দাঁড়িয়ে। ঠিক বলছে? আপনারা বুঝতে পেরেছেন? এটা পলিটিক্যালিও সেরকম। বিক্রি করতে করতে বিক্রির জায়গা নাই, তবু আমরা বলতেছি না হুজুর ঠিক আছে, আপনি বুঝতেছেন না। এটাকে হাওয়া বলে। এটাকে কি বলে? মানে কোনো আদর্শ পুরুষও নাই, কোনো মূলনীতিও নাই। আচ্ছা, তৃতীয় জিনিস আত্মাসাদ্দুত ফিদ্দীন, উগ্রতা। যখন আপনার ভিতরে উগ্রতা থাকবে তখন আপনি হক জিনিসটাকে গ্রহণ করতে পারবেন না। যেই কোনো জায়গায়, যেই কোনো বিষয়ে যদি উগ্রতা থাকে, উগ্র মানুষ শিখতে পারে না। উগ্র মানুষ শিখতে পারে না। আপনি দেখেন না, শক্ত জিনিসটা আপনি কোনো কিছু একটু কোনো জায়গায় ফিট করতে গেলে কি হয়? ভেঙে যায় না? ভেঙে যায়। কিন্তু একটু যদি মোলায়েম থাকে, বাঁকা জাকা করে কোনো জিনিসের মধ্যে ফিট করতে পারবেন, কিন্তু শক্ত জিনিস ফিট করা যায় না, ভেঙে যায়। এই জন্য আত্মাসাদ্দুত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আই হালাকাল মুতানাত্তিউন, যারা উগ্র তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মুতানাত্তিউন মানে মুতাসাদ্দিদুন, ধ্বংসপ্রাপ্ত হয়েছে কারা? যারা উগ্র তারা। বুঝতে পেরেছেন? হকের উপর যারা কথা বলে, প্রিন্সিপাল নিয়ে যারা কথা বলে, তাদেরকে নাড়াচাড়া করতে হয় না। 3 দিন আগে আমরা সবাই সুদ হারাম, ওই ভদ্রলোক সুদী, সেই ব্যক্তি জাহান্নামের কুকুর বলি নাই? আমরা সেদিনও যেটা বলতেছি আজকেও সেটা বলতেছি, কিয়ামতের দিন সকালবেলা সেই কথা বলবো। কথার মধ্যে নাড়সার নাই। কেন? কারণ রাজনৈতিক আমার রাজনৈতিক আশা আমার ভিতরে নাই। আমার ভিতরে যদি এটা থাকতো তো আমি বলতাম এটা সাদা, 2 মিনিট পরে কালো, আবার বলতাম সবুজ। এখন আমার ভাই পাক্কা মুমিন হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? বড় তাজি। সুতরাং আমি আপনাদেরকে বলবো, ভালো করে চিন্তা করে দেখবেন, মানুষের তরুণ প্রজন্মের ইমোশন নিয়ে খেলবেন না। এটা আল্লাহ পাকের মেহেরবানি। তরুণ প্রজন্ম আপনাদেরকে যেমন ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে। হয়তো আপনাকে 2 লাখে ভালোবাসেন, আমাদেরকে কোনোদিন যদি আল্লাহ তৌফিক দান করে, মসজিদে দোয়া করতেছি আল্লাহর দরবারে, আল্লাহ 2 জনকে একসাথে স্টেজে বসার তৌফিক দান করেন। আমিন বলেন সবাই। সেদিন আমরা দেখব, সেদিন দুনিয়া দেখবে, সেদিন দুনিয়া দেখবে। আপনিও আপনার সিনিয়র নিয়ে বসবেন, আমিও আমার সিনিয়র নিয়ে বসবো, একই বিষয়ে কথা বলবো, একই বিষয়ে। সেদিন দুনিয়া দেখবে রাজনীতি ধর্ম না ধর্মের মধ্যে রাজনীতি, ইনশাআল্লাহ। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে দুশ্মনদের দুশ্মনী, বহির্বিশ্বের দুশ্মনী, ওরিয়েন্টালিস্ট, যারা আমাদের দিন ধর্ম নিয়ে গবেষণা করে, যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলে, প্রাচ্যবিদ। তারা এখানকার সায়েন্টিস্ট, এখানকার বড় বড় দার্শনিক, তারা আমাদের ধর্ম নিয়ে লেখে। তো তারা যখন লেখে, কেউ আছে লিখে, কেউ আছে ফাইন্যান্স করে। তো ওনারা যখন আমাদের ওখানে ফাইন্যান্স করে, টাকাটা সরাসরি দেয় না, টাকাটা ওই মিডল ইস্ট দিয়ে ঘুরে যায়। এগুলা বললে আমার ঝামেলা হয়ে যায়, বুঝতে পেরেছেন? মিডল ইস্ট দিয়ে ঘুরে যায়। এই টাকাগুলো আমাদেরকে পাগল করে দিয়েছে। এই জন্য আমার নবী যখন ফিতনার কথা বলেছেন, আমার নবী টাকার কথা বলেছেন। মুসলিম শরীফের রিওয়ায়াত বলে না আমার নবী ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার 2 পয়সার জন্য দিন বিক্রি করে দেবে, বলে নাই আমার নবী? আমি ওই টাকার কথা বলতেছি, বুঝতে পেরেছেন? তো আদা, তাইলে ফিতনা হয় কেন? এই 4-5 কারণে। নফস, প্রথমে হচ্ছে মূর্খতা, এরপরে হচ্ছে নিজের নফস, তৃতীয় হচ্ছে উগ্রতা, চতুর্থ হচ্ছে এই বাইরের বহির্বিশ্বের বিভিন্ন ধরনের প্লট এবং ষড়যন্ত্র। ফিতনা থেকে বাঁচার উপায়, বস ফিনিশ।
ফিতনা থেকে বাঁচার উপায়ের প্রথম হচ্ছে আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নতকে উলামায়ে দ্বীন যেভাবে বুঝেছেন সেভাবে বুঝার চেষ্টা করা। আপনি নিজে নিজে না, আলেমে রব্বানি যারা আমার নবীর ওয়ারিস তারা যেভাবে বুঝেছে সেভাবে বুঝার চেষ্টা করা। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। ওয়া ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। এর পরবর্তীতে দ্বিতীয় হচ্ছে আল আখাস আনিল উলামাইর রাব্বানিয়িন আল মাশহুরিনা বিল ইত্তিবা ওয়াস সালাহ ওয়াল ইস্তিকামা। যেই সমস্ত আলেমরা তাকওয়া, পরহেজগারি, ঈমানদারি সবকিছুতে সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে, তাদের মানহাজ অনুযায়ী চলা, তাদের মানহাজ অনুযায়ী চলা। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি সেই কারণে। এরপরে তৃতীয় হচ্ছে লুজুমুল জামা ওয়া তাআতে উলিল আমর, অর্থাৎ আমি এখানে পলিটিক্যালি না বলে উম্মতের মধ্যে সংখ্যাগরিষ্ঠ উম্মতে মুসলিমা যেটা করে 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 আসতেছে সেটার সাথে জুড়ে থাকা, নিজে আলাদা একটা মতামত দাঁড় না করানো। চতুর্থ তাকওয়াল্লাহি ওয়া তাআতিহি, মানে এখানে সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা বুঝার জন্য মানুষ যখন ঘুমিয়ে পড়বে তো যাই নামাজের মধ্যে আল্লাহর দরবারে সিজদা দিয়ে হক বাতিলের মধ্যে ফারাক, প্যারামিটারটা আল্লাহর দরবারে কামনা করা। তখন কি করবে? যখন তাকওয়া দিবে আল্লাহ ভিতরের মধ্যে, আল্লাহ আপনাকে প্যারামিটারও দিয়ে দেবে। দেখবেন যে কোনটা হক কোনটা বাতিল আপনার ভিতর থেকে উদ্গীরিত হচ্ছে। আল্লাহ আপনাকে একটা সেফ জোন দিয়ে বের করে নিয়ে যাবে, ফিতনার মধ্যে থাকতে দিবে না।